নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকে আমরা যে চাষটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে বাদাম চাষ এবং এই বাদাম জমিতে কীভাবে আমরা আগাছাটাকে কন্ট্রোল করব বা নিয়ন্ত্রণ করব। তো বন্ধুরা, আগাছানাশক আমরা দুরকমভাবে ব্যবহার করে থাকি এই বাদাম চাষে। একটা হচ্ছে আগাছা বেরোনোর আগে একটা আগাছানাশক প্রয়োগ, যেটাকে আমরা প্রি এমার্জেন্স হার্বিসাইড বলে থাকি। আর একটা হচ্ছে বাদাম জমিতে আগাছা বেরিয়ে যাওয়ার পর যে আগাছানাশক আমরা ব্যবহার করি সেটাকে আমরা পোস্ট এমার্জেন্স হার্বিসাইড বলে থাকি। তো আগে আমরা দেখে নেব যে বাদাম জমিতে আগাছা বেরোনোর আগে যাতে না আগাছা বেরোয় তার জন্য আমরা যে আগাছানাশকটি ব্যবহার করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সেটা হচ্ছে পেন্ডামেথিলিন 30% EC। আর এই পেন্ডামেথিলিন আপনারা মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন। তো সেটা আমি জানিয়ে দিই, যদি টাটা কোম্পানি হয় তাহলে ওটা টাটা প্যানেডা নামে আপনারা পেয়ে যাবেন। আর ধানুকা কোম্পানির ধানু টপ, আর BSF কোম্পানির স্টম্প, এছাড়া UPL কোম্পানি রয়েছে দোস্ত। বন্ধুরা, এই পেন্ডামেথিলিন আপনারা পার স্পেয়ার মেশিন অর্থাৎ 15 লিটার জলে 100 থেকে 120 ml পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনার যত জমি আছে সেই পরিমাণে হিসাব করে যত ব্যারেল স্পেয়ার লাগে আপনারা সেইভাবে কিন্তু দোকান থেকে এই পেন্ডামেথিলিন আনিয়ে নেবেন। তো বন্ধুরা, এবারে বলে রাখি এই ওষুধটির প্রয়োগ মাত্রা বললাম এবং এর সাবধানতা বলে রাখি। তো বন্ধুরা, এই প্রয়োগ বিধি সম্বন্ধে বলে রাখি। এটা প্রয়োগ বিধি হচ্ছে আপনারা যখন স্প্রে করবেন সেটা কীরকম হবে, স্প্রে করতে করতে আপনারা পেছনের দিকে এরকম পিছিয়ে যাবেন, স্প্রে করতে করতে সামনের দিকে এগিয়ে যাবেন না। কেননা এই স্প্রে করার সময় যে মাটির উপর একটা স্তর সৃষ্টি হয়, আপনি যদি তার উপর দিয়ে হেঁটে চলে যান তাহলে কিন্তু সেই যে লেয়ারটা হয় বা স্তরটা পড়ে সেটা কিন্তু আপনার পা যে ফেলবেন, পায়ের ছাপ পড়বে, তাতে কিন্তু সেই লেয়ারটা নষ্ট হয়ে যায়। আর তখন কী হবে, ওইখানটায় আগাছা বেরোনোর সম্ভাবনা বেশি পরিমাণে থেকে যায়। তো এই জন্য আপনার স্প্রে করতে করতে পেছন দিকে চলে আসবেন। আর কি সাবধানতা আছে, এটা প্রয়োগ বিধি গেল। তো আপনারা সাবধানতা কী অবলম্বন করবেন এখানে। তো বন্ধুরা, এটা স্প্রে করার 72 ঘন্টা পরে কিন্তু আপনি জল সেচ করবেন। তো এতে কী হবে, এতে একটা দীর্ঘ সময় সে মাটিতে থাকবে, 72 ঘন্টা সে মাটিতে থাকবে এই পেন্ডামেথিলিনটা। তো এতে কি হয়, মাটিতে থাকা যে ঘাস যে অঙ্কুর বা ঘাসের বীজ বলতে পারেন, সেগুলো কিন্তু সে নষ্ট করে ফেলবে। তো তারপর যখন আপনি জল স্প্রে করবেন সেই বীজ থেকে কিন্তু আর অঙ্কুর হবে না ঘাসের, তখন আপনার জমিটা ঘাস মুক্ত থাকবে। আর বন্ধুরা, আরেকটা সাবধানতা হচ্ছে যখন পেন্ডামেথিলিন ব্যবহার করবেন জমিতে যেন বাদাম না বেরিয়ে থাকে। বাদাম লাগিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা দেখবেন জমিতে যদি বাদামগুলো বেরিয়ে থাকে, মাটির উপরে থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা মই দিয়ে দেবেন বা কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে বাদামটা না উপরে না ভেসে থাকে। তাহলে কি হবে, যদি আপনার পেন্ডামেথিলিন এরকম অবস্থায় প্রয়োগ করে দেন তাহলে কিন্তু বীজের আর অঙ্কুরোদ্গম হবে না, ওই বীজটি কিন্তু মারা যাবে। তো তার জন্য সাবধান থাকবেন যাতে বাদামটা মাটির উপরে না ভেসে থাকে। বাদাম লাগানোর পরে এইভাবে মেশিন দিয়ে লাগানোর পরেই আপনারা কী করবেন, মই দিয়ে দেবেন যদি আপনাদের বেরিয়ে থাকে। অ্যাকচুয়ালি বাদাম মেশিনে লাগালে কিন্তু বাদামটা মাটির ওপরে থাকে না, মাটির ভেতরেই থেকে যায়। আর যদি বাই চান্স বেরিয়ে থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা একটা মই দিয়ে দেবেন। মই দেওয়ার পর কিন্তু আপনারা ওই পেন্ডামেথিলিন ব্যবহার করবেন। এই গেল দ্বিতীয় সাবধানতা। তো এটা হচ্ছে বাদাম চাষের মেন বিষয়, যাতে আগাছা না বের হয়। আর আগাছা যদি একবার বাদাম চাষে বেরিয়ে যায় তখন একটু লেবার খরচ বেশি পড়ে যায়। যদি আগাছা বেরিয়ে যায় আপনার জমিতে, তারপরে যে পোস্ট এমার্জেন্স হার্বিসাইড আমরা ব্যবহার করব, তো সেটাও বন্ধুরা আমি 2-1 দিনের মধ্যে আমি আপনাদের সেই ভিডিও করে আপনাদের সবাইকে আমি জানিয়ে দেবো। তো চিন্তা করবেন না, যেসব বন্ধু এই ঘাসের জন্য বা আগাছার জন্য চিন্তায় আছেন, কোনো চিন্তা করার জন্য নেই। পোস্ট এমার্জেন্স হার্বিসাইড বলতে অনেকগুলো হার্বিসাইড আছে, একদম চিন্তা করবেন না। যদি আগাছা বেরিয়ে থাকে নিশ্চিন্তে থাকুন,
আমি আপনাদের সঙ্গে রয়েছি। আর সেই আগাছানাশক যেটা ব্যবহার করবো সেটা আমি ভিডিও আকারে আপনাদের জানাবো। তো বন্ধুরা, বেশি আজকে ভিডিওটা বড় করব না, জাস্ট এই জন্য ভিডিওটা করা আজকে, যাতে আগাছা আপনার জমিতে না বেরোয়, তার জন্য যে প্রি এমার্জেন্সি হার্বিসাইড হবে সেটা আপনারা কিন্তু এই পেন্ডামিথিলিন ব্যবহার করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং অন্যান্য চাষি বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ এবং তথ্যযুক্ত ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য এটাকে শেয়ার করে দেবেন। আর যদি কোনো বিষয়ে জানার থাকে বা এই চাষ সম্বন্ধে কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করব। দেখুন বন্ধুরা, চারিদিকে বাদাম চাষ আর বাদাম চাষ। গত বছর কিন্তু আমাদের এতটা বাদাম চাষ ছিল না, তো এবছর প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়েছে। আর আমাদের মেশিনগুলো এখানে হচ্ছে কাজ। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের। এবং এই বাদাম চাষের আগামী যে পর্বগুলো বা তৃতীয় পর্ব যেটা শুরু করব আমি, তৃতীয় পর্বতে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে পোস্ট এমার্জেন্সি হার্বিসাইড, সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এতটুকু, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন।